যদি ভিআইপি কাস্টমার আসে এই টি শার্টের দাম হচ্ছে 40,000, আর নর্মাল একটু কাস্টমার আসছে ঠিক আছে আপনি 20,000 দিয়ে দেন, মানে ইচ্ছা মতো দাম কম বেশি করানো যায়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। কিন্তু যখন আপনি ডিক্লারেশন দিবেন এখানে এমআরপি, তখন আপনি চাইলে আর বাড়াতে পারবেন না। জুতা স্যান্ডেল সবগুলো মনে হয় বাইরের, সবগুলো বাইরে। এইগুলো কোন দেশের? এটা থাইল্যান্ডের না? মূল্য লেখা দেননি? বাদ দেওয়া আছে। ইম্পোর্টার কি নিজেরা ইম্পোর্ট করেন? কাগজপত্র আছে না? কই কাগজ? কত টাকাতে বিক্রি করে দিতে? উনি বলতে পারবে, সেলসম্যান উনি। আসেন। হ্যাঁ, এটা কেমন দাম? এটা আমরা বিক্রি করি 4,500। 4,500। এমআরপি লেখা নাই তো? এমআরপি লেখা নাই, আমরা তো বার্গেনিং করে বিক্রি করি। এটা বাইরের প্রোডাক্ট না, সেক্ষেত্রে ইম্পোর্টার থাকবে। থাইল্যান্ডের লোকে যেটা লাগানো আছে ওটার উপরে আর কি ডিসকাউন্ট করে আমরা। ইম্পোর্টার থাকবে না যে অমুক ইম্পোর্টার নিয়ে আসছেন, তার নাম ঠিকানা থাকবে, উনি ডিক্লারেশন দিবে এত টাকা, আপনি তো কম বেশি করতে পারবেন না। আর ইম্পোর্টার কি আপনি নিজে না অন্য কেউ? না স্যার, আমি লোকে সেলসম্যান। না না না, এটা কোথা থেকে পেয়েছেন? এটা ইম্পোর্ট লোকে মনে হয় পার্টিরা আইনা দিয়ে যায়। পার্টিরা নিয়ে আসে দেয়। তো কাগজ দেখেন আমাদেরকে একটু, দেখি কোন পার্টি নিয়ে আসে দেয়। কোনোটাতেও টাকা লেখা নেই। এই বাইরের প্রোডাক্টের ক্ষেত্রে এটা দিতে হবে। স্যার আমরা তো দামাদামি করে বিক্রি করি, আমরা তো একদম বিক্রি করি না। এটা কত বিক্রি করেন? এটা বিক্রি করতেছিল 4,700। না, কিন্তু আমাদেরকে দেখে বললেন 4,700, কিন্তু যখন আমি চলে যাবো তোমরা 40,700। না স্যার, ওইটা এই জিনিস না। এটা কমন জিনিস। হ্যাঁ, এটা হলো কমন গিফিনি জিনিস। আমরা যা বিক্রি করি আমাদের এমআরপি লিখে দিবেন না, আপনি তো লিখবেন না, লিখবে কে? ইম্পোর্টার ডিক্লারেশন দিবে। লেখা আছে এমন কিছু আছে প্রোডাক্টের গায়ে, না, আমাদের শার্টের গায়ে? কোনটাতে মূল্য দেওয়া নেই স্যার। এটা তো সমস্যা তো। কারণ আমরা তো ফিক্স প্রাইস করি না স্যার। আমরা সব 19-20 বার্গেনিং বিক্রি করি। এটার ভিতরে যেরকম আপনার থাইল্যান্ডের টাকা লেখা আছে 2190 টাকা। এটা ভাই আপনি নিজে তৈরি করতে না, পারবেন? এটা ওখান থেকে লাগা আছে, আমরা এগুলা লাগাই না। মনে করেন আসছে, ধরলাম আসছে, বিশ্বাস করলাম আপনার কথা, কিন্তু আপনি নিয়ে আসছেন না কে নিয়ে আসছে? এটা আমরা পার্টি দিয়ে যাই। তাহলে কোন পার্টি নিয়ে আসছে? ওই লাকেজ পার্টিরা মনে করেন 2-4 পিস 10 পিস করে নিয়ে আসে। লাগেজ পার্টি যে এখানে তৈরি করে দেয়নি, আপনি বিশ্বাস করবেন কিভাবে? এই শার্ট কত দিয়ে বিক্রি করবেন? এটা থাইল্যান্ডের স্যার। কত দাম? এটা আমরা বাতের উপর ইয়ে করে করি, কারণ আমাদের ঠিকঠাক থাই বাত লাগানো আছে। কত টাকা লেখা আছে? এটা 1350 বাত। 1350 গুণ 3 টাকা 66 পয়সা। না, আমরা আবার একটু ডিসকাউন্ট পাই। আমরা ডিসকাউন্ট পাই, যত ডিসকাউন্ট পাই ওই ডিসকাউন্ট দিই। মানে কিভাবে ডিসকাউন্ট পান? যেমন এটা এই শার্টটাতে আমরা পাইছি 30% ডিসকাউন্ট। কোথায় লেখা আছে এটা? না, এটা যখন আমরা কিনি এটা এখানে আচ্ছা, কিনেছেন তাহলে ক্রয়ের ক্যাশ মেমোটা একটু দেখান যে হ্যাঁ কিনেছেন বা ডিসকাউন্ট পেয়েছেন, আছে তো? না, থাইতে ওইভাবে এগুলি আসলে শপিং মল থেকে কেনা হয়। হ্যাঁ হ্যাঁ। শপিং মল থেকে কোনো হোলসেল মেমো দেয় না। কিভাবে দেয় তারা? এটা জাস্ট টাকা দিলে এদের মলের একটা ছোট রিসিপ্ট ইয়ে থাকে। সেটাই দেখতে এটা তো দেখান, এইটা থাকে না। সেটাই মানে দেখান। ওই কোনটার ছোট কত রিসিপ্টটাতে লেখা আছে তো এত টাকা কি? না, এই ইয়েটা থাকে না, শুধু মলের টোটাল একটা অ্যামাউন্টের ইয়ে থাকে। ওইটাই দেখেন, যেমন এই যে মানে আপনি ওখান থেকে নিয়ে আসছেন ওই প্রবণতা দেখেন। এটা থেকে যেমন এই যে মনে করেন এই যে তাদের মলের কার্ড, এম কার্ড, হ্যাঁ, মলের কার্ড। জি জি, এই যে সেন্ট্রাল কার্ড, এগুলো কি আমাদের এগুলো কি দেশীয় কার্ড? না না, এগুলি থাইল্যান্ডের। আপনি নিজে গিয়ে নিয়ে আসেন ওখানে? জি, আমি নিজে purchase করি। নিজে নিয়ে আসেন? আচ্ছা, মনে করেন তাহলে আপনি তো ইম্পোর্টার। হ্যাঁ, আমরা আবার এগুলি ইয়ে করি, যারা আপনার ওই যে কার্গো আছে না, কার্গোতে দিয়ে দিলে আমরা ওইখানে এদেরকে পোষাই দিই, এরা আমাদেরকে এখানে পোষাই দেয়। বুঝতে পারছি। তো আপনি তো ইম্পোর্টার, আপনি তো ইম্পোর্টার। হ্যাঁ, আমরা ধরেন দেওয়ার পরে মোটামুটি যখন আমরা ডিসকাউন্ট মানে আপনি পছন্দ করে অর্ডার দিয়ে আসেন, ওরা ওরা ওই যে আপনি ইম্পোর্টার। কার্গো থেকে আবার আমাদের তাহলে আপনার ইম্পোর্টারের তথ্য তো থাকতে হবে, আপনি ইম্পোর্ট করে এনেছেন, দাম সহ, বাংলাদেশের দাম সহ দিতে হবে, এটাই তো আইনে বলা। না, আমরা ওই যে থাই বাতটাকে ইয়ে করে দিই, কারণ থাই বাট এটা তো বাংলাদেশে আপনার থাই বাতে বিক্রি হবে না, যেহেতু আপনি ইম্পোর্টারের সিল থাকতে হবে, না, আমি বাংলাদেশি টাকা কনভার্ট করে। importer না, আমি ইয়ে করি ওই যে আপনি তো ইম্পোর্টার, আপনার কথাই তো বলছেন। উনি আপনাকে দেন বিক্রি করার জন্য? না না, না, উনি তো আমি নিজে কিনে দেই, হ্যাঁ। যে ওই আমরা যাকে দিয়ে আনাই উনি আমাকে এখানে পৌঁছায় দেয়, মানে এলসি সব ওনার থাকে আর কি। যে এটা ইম্পোর্ট করবে ওনার তথ্য এখানে দিতে হবে, পূর্ণাঙ্গ তথ্য এবং বাংলাদেশি এমআরপি, এটাই আইনের সুস্পষ্ট কথা। সেটা ইউএস ডলার হোক, থাই বাত হোক, ইন্ডিয়ান রুপি হোক, কনভার্ট হয়ে বাংলাদেশে কত টাকা হবে সেটা বসাতে হবে। আপনি কসমেটিক্সে দেখবেন এই বিষয়টা আছে, ইম্পোর্টারের সিল সহ।
এটাও থাইল্যান্ড, এটা চায়না। ভোক্তা যখন কিনতে যাবে সে কিন্তু আপনার কাগজপত্র চেক করবে না, আপনার ফাইলপত্র চেক করবে না, সে দেখবে এমআরপি কত আছে বাংলাদেশি 10 টাকা 12 টাকা, ইম্পোর্টারকে অমুক প্রতিষ্ঠান নিয়ে আসছে আপনার কাছ থেকে কিনবে, অসুবিধা নেই। ইম্পোর্টার দেখবে এবং দাম দেখবে, কোনো সমস্যা যদি হয় আপনি দোষারোপ হবেন না, হবে ইম্পোর্টার, আমরা তাকে ধরবো। কিন্তু এখন কিন্তু কোনো ট্রেসিবিলিটি নাই। কি বুঝতে পেরেছেন? যেহেতু বিদেশি প্রোডাক্ট, এখানে যেহেতু ট্যাগ আছে বাইরের, এখানে ইম্পোর্টার ডিক্লারেশন দিতে হবে। আপনি নিজে হলে আপনি ইম্পোর্টার, যদি আপনি ইম্পোর্টার না হন অন্য কেউ ইম্পোর্টার হন, ওনার নাম এবং স্পেসিফিক ঠিকানা এবং এমআরপি কত টাকা বাংলাদেশি টাকায় সেই স্পষ্ট করে লিখে দিতে হবে। উল্লেখ করবে তবে আমি বুঝতে পারবো যে আসলে ইম্পোর্টেড প্রোডাক্ট এটি। না, এটি বাংলাদেশি প্রোডাক্ট, আপনি ট্যাগ লেগে দিলেন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন থাইল্যান্ড। তার মানে আপনি তো ইম্পোর্টার। তাহলে আপনি আগামীকাল আমাদের দুইটি রায়, একটি হচ্ছে যেহেতু এখানে ইম্পোর্টারের কোনো ইনফরমেশন দেননি, বাংলাদেশি টাকা কত দাম সেটি দেননি, এই কারণে আপনাকে এই 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর একই সাথে ইম্পোর্টেড যে কাগজপত্র আছে এই সকল ডকুমেন্ট আমাদের অফিসে আগামীকাল 9:30টায় নিয়ে হাজির হয়ে দেখাবেন। যদি দেখাতে পারেন তাহলে অব্যাহতি দেওয়া হবে, আর যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে এই ধারায় যে অপরাধ সেটি আমলে নিয়ে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা